জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আবারও চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। তো আজকে না সারা দিন আমার কাজ নিয়েই কেটে গেছে ম্যাক্সিমাম টাইম, কারণ সপ্তাহে একটা দিন আমি ডিসাইড করি যে এই দিন আমি ডিপ ক্লিন করব। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি, সাথে থাকুন, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। মর্নিং হয়েছে আমাদের, এখনো বিছানায় বসে বসে এরা আলোচনা করছে কি গোল টেবিল বৈঠক। আর আমার ঘরের অবস্থা দেখুন আপনারা। আজকে আমাকে দুটো দুর্গা বানতে হবে, মানে 10টা 20টা হাত বের করে কাজ করতে হবে। এই অবস্থায় সব চেঞ্জ করব, ঝাড় পোছ, জানেনই তো ঘরে পোষ্য আছে, আর পোষ্য থাকা মানেই ঘরের অবস্থা কতটা খারাপ হতে পারে। ধুলো বালি লোম, আর এই যে আমার এখানে জলের প্রবলেম। তো ওয়াটার ট্যাঙ্কার এসেছিলো একদম সকালবেলা, ভরে গেছে, কিন্তু এই ভারী ড্রাম আমি তুলবো না, আমার ভারী ওঠানো মানা, তাই ধ্রুব উঠলেই করবে। আর এই যে এই প্রজেক্টগুলো আজকে সব মোটামুটি ফাইনাল, লাস্ট মে টাচ যখন দেব জমা করার 1-2 দিন আগে। তো এগুলোকে ওর জায়গায় রাখতে হবে, এত কাজ করতে হবে এখনই। তারপরে আবার পুজো পাঠ রান্নাবাড়ি সব। যাও তোমরা ব্রাশ করো। তো বাচ্চারা তো ব্রাশ করতে গেছে, আমি লেগে পড়েছি একদম মা দুর্গা হয়ে 10-20টা হাত বার করে পুরো ক্লিন করতে। কুলারটা ভালো করে ধুলো পড়ে, মানে একদম জানি না আমার রাস্তার সামনে ঘর বলে নাকি দিল্লির ওয়েদার এত ড্রাই বলে, মানে রোজ যদি পরিষ্কার করি না তাও কমই পড়ে। ডাস্টিং রোজ করলে, দুবেলা করলেও কম পড়ে, কিন্তু ওটা তো পসিবল হয় না। তাই সপ্তাহে একটা দিন আমি যে দিনটা আমার কাজের চাপ কম থাকে সেদিনটাই করি। আর ঘরের না প্রত্যেকটা কোণা তার নিজের নিজের সৌন্দর্যতা মেনটেন করে। তো আমি চেষ্টা করি আমার এই ভাঙাচোরা ঘরটাকে একটু সুন্দর করে রাখার। তাই সেই মতো লেগে পড়েছি সব কাজে। এর ফাঁকে ফাঁকেই বাচ্চাদের জল খাবারও হচ্ছে। 3টে বাচ্চা খাবে, 3জনের আলাদা আলাদা ম্যাগি। একজন বিনা সবজি দিয়ে খাবেন সিদ্ধ ম্যাগি, একজনরা একটু ঝাল ঝাল করে খাবে পেঁয়াজ আর শুধু ক্যাপসিকামের মধ্যে, আর কোনো সবজি দেওয়া চলবে না, তাহলে আবার বলবে ম্যাগি খাচ্ছি না সবজি খাচ্ছি। তো যাই হোক, আজকালকার বাচ্চাদের অনেক ডিমান্ড। ম্যাগিটা বানিয়েছি, এই যে সবজিটা একটু ফ্রাই করে জল দিয়েছি, আর এই তো ফুটিয়ে নিয়ে হয়ে গেল ম্যাগি। এবার ওদেরকে চলুন সার্ভ করে দিই, নাহলে আবার এইটা নিয়েও নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাবে। তো যে ওই যে 2 ভাই বোনকে দিয়ে দিয়েছি। আর এই ছোটকো পিদ্দুটার আমার একটু সবজি টবজি খেতে চায় না ম্যাগিতে, তাই ওটা সদ্যটা আর কি ঠান্ডা হচ্ছে, এবার ওকেও দেবো। তো ওদেরকে খাবার দাবার দিয়ে আমি এই যে সোফার যতগুলি কভার আছে, কুশন কভারগুলি সবগুলো ধোবো, অন্যগুলো লাগাবো। 2-3 সেট রাখা থাকে, তো এখন আবার ওইগুলো ধুয়ে দেবো, এই জন্য অন্যগুলো পরিয়ে দিচ্ছি। আর পুরো এই সোফার কভারগুলোও সব খুলবো, খুলে ভালো করে মানে অন্য আবার কাঁচা ধোয়া আছে সেগুলো লাগিয়ে আবার মানে ওগুলো ধোয়ার জন্যে রাখবো ওয়াশিং মেশিনে। জল বুঝে কাজ করতে হয়, এইটা আমার হচ্ছে মেন প্রবলেম এখানে। কারণ অনেক সময় ইচ্ছা থাকে যে অনেক কাপড় একসাথে ধুয়ে দিই কি ঝামেলাটা কমবে, কিন্তু সেটা পসিবল হয় না, কারণ আমার এলাকায় একদম জল নেই। তাই জন্য হয়তো আমাকে না এই বেডশিট বলুন, এই সোফা কভার কুশন কভার বলুন, অনেক স্টক রাখতে হয়। নর্মাল লোকে 2টো রাখে, আমার তো 2টোতে রাখলে হয় না, কারণ অনেক সময় এমনও কাহিনী হয় যে জল অনেক দিন মানে মেনটেন করতে পারি না, তো ওগুলো ফেলেই রাখতে হয়, ধুতে পারি না। তো চলুন, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এই দিকেও এইগুলো লাগিয়ে দিয়েছি। আর এইটা একটা সোফা কাম বেড, এটা রাতে বেড বানে দিনে সোফাই থাকে, তাই বেডশিট একটা সিঙ্গেল লাগিয়ে দিই যাতে নোংরা না হয়। তারপরে এই যে ঝাড়ু দিতে স্টার্ট করে দিয়েছি। আর আমার কিট্টু বাবু দেখুন না, সব সময় আমি এটাই দেখাচ্ছি কত নোংরা করে ও, বাচ্চাদের থেকেও বেশি ও। এই যে কিছু পেলেই সব কেটে 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 ঘর ধরে নোংরা করে। তো সব পরিষ্কার ক্লিন করেছি, কিন্তু এই যে এরা বসেছে এখন গেম খেলতে সব। আর আমার শুনি বাবুকে দেখো চালিয়ে নিচে বসে টুক করে এখন ঘুমিয়ে পড়বে, খাওয়া হয়ে গেছি, তাই না? তো এবার চানে যাব, তার ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি ঘরটা একদম ক্লিন করে ঝাড় পোছ সব করে রেখে দিয়েছি। এই যে সিঁড়িতে এই যে এত কাপড় হয়েছে, এগুলো ধোবো না, চান করে পুজো করে আসছি, রান্না করতে হবে। তো এই যে রান্নাঘরে এসে গেছি। আজকে না অমলেট করে ভাবছি ডিমের ঝাল করবো। আমার মা না এইভাবে ডিমের ঝাল করতে, অমলেট করে আর আলুগুলোকে সরু সরু করে কেটে,
তো আজ ভাবলাম মায়ের এই রেসিপিটাই বানানো যাক। তাই জন্য রান্নাঘরে এসে আজকে ডিমের ঝাল বানানোর সব রকমের প্রস্তুতি করে নিয়েছি। এই যে এই প্যানটাতে না আমি অমলেট, মাছ, বেগুন ছোট ছোট অল্প আর কি ভাজার জন্য খুব ভালো। আর এই যে ডিমটাও মানে বানাবো বলে আলুগুলোই সরু সরু করে কেটে সব গুছিয়ে নিয়েছি। আর এই যে মশলা কষে আলুগুলোর সাথে আর জল দিলেই হয়ে যাবে। আর তার ফাঁকে ফাঁকে না ফ্রিজের সব বোতলগুলো খালি পড়ে আছে, বাচ্চাগুলোকে একটু বকে বকে এগুলোকে ভরাই। চলুন বোতলগুলো ভরতে দিই ওদের। কাজ করাতে হচ্ছে, সকাল থেকে এরা ফোন নিয়ে বসে আছে। আজকে স্কুলের কোনো কাজ দেয়নি তো এই করছে। জল ভরতে হবে, ফ্রিজে রাখতে হবে, ওদেরই লাগে ঠান্ডা জল। এই যে বলে বলে আমি জল ভরাচ্ছি। এই প্যাংলা তুই জল ভর। হে ভগবান, ওর থেকে একটা বোতল খুলছে না। দেখো দেখো দেখো, খল আর ভরে রাখ ফ্রিজে। ছুটি থাকা মানেই একটু ওদের সাথেও লেগে থাকতে হয়, কিছু করার নেই, বাচ্চা মানেই বদমাইশ হয়। তো চলুন রান্নাবাড়ি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। এই যে ডিমের ঝালটা আমার রেডি হয়ে গেছে। আর ওদের দুই ভাই বোনের জন্য বানিয়েছি একটু চিকেন স্টু। আর এটা আমার কিট্টু বাবুর খাবারটা। আর এটা হলো ভাত। আর যখনই আমি রান্নাঘরে কোনো কাজ করি, আমার রান্নাঘরটা এরকমই ইন্টারন্যাশনাল যে দিনে আমার 100 বার এইভাবেই পরিষ্কার রাখতে হবে। কিছু করার নেই, করতে হবে, সংসারটা যেহেতু আমারই। মা জগাই মাথায় বসেছে এখন লাঞ্চ করতে। কি না চিকেনের স্টু দিয়ে ভাত খাচ্ছে আজকে দুজনে। একটু চিকেন ছিল তো দুই বাচ্চার হয়ে যাবে বলে এদের দুজনকে দিয়ে দিলাম। চলো তোমরা খেয়ে নাও। মেখে নেবে না মেখে দিতে হবে? তো যেহেতু ছুটি, তার মধ্যে পড়েছে দুইজন মিলে, তো ওদের সাথেও একটু তো খেলাধুলা করতে হয়। ওরা এখন গান শুনছে আর নিজেদের মতো গিটার বাজিয়ে মিউজিক, একজন হচ্ছে সিঙ্গার, একজন হচ্ছে ডান্সার, সাইড সিঙ্গার। তো ওরা এইভাবে মজা করছে দেখে আমিও ওদের সাথে একটু যোগ দিলাম। আমরা খুব ভালো মজা করছিলাম। তো চলুন, এইভাবেই তো বাচ্চাদের সাথে একটু খেলতেও হয় মাঝে মধ্যে, না হলে আবার ওদেরও ভালো লাগে না, ঘরে ওরা বোর হয়ে যায়। খুব মজা করলো ওরা দুই ভাই বোনে। আর আমি নিজের জন্য ভাবছি একটু চা বানাই, তাই জন্য রান্নাঘরে চা বসিয়েছি। আর চা বসাতে বসাতেই আমার কাছে দেখলাম আলুটা শেষ হয়ে গেছে। তো আলুর মানে সবজিওয়ালার আওয়াজ পেলাম। তো এই যে চাটা বসাতেই আমি ফাঁকের মধ্যে ওনাকে বলে এলাম, আমাকে দাদা আলু একটু ওজন করে দিন। তো উনি আলুটা নিয়ে এসছেন। তো চলুন আমি আলুটা নিয়ে আসি, চাটা ফুটুক। আর এই যে বেরিয়েছি, আলুটা নিয়ে নিই, উনি রেখে দিয়েছেন, ওনাকে পয়সাটা দিয়ে দেবো। কারণ বাচ্চাগুলো আজকে বললো ফ্রেঞ্চ ফ্রাইস খাবে, এই জন্য আর কি। যে আলুটা যাই হোক পেয়ে গেলাম। আমি খাচ্ছি চা। দেখলেন তো আলু নিলাম, ফ্রেঞ্চ ফ্রাইস বানাতে গেছিলাম, আলু ছিল না দেখলাম। মানে আলু আছে ছোটো ছোটো, তারপরে আবার সবজিওয়ালা এলো, নিয়ে নিলাম। এবার এদের ফ্রেঞ্চ ফ্রাইস হবে। চাটা খেয়ে নিই। তো এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাইস বানানোটা একদমই ইজি, তার জন্য আমি এই বিগ সাইজের আলুগুলো নিয়েছি। আর কিছুই নয়, ভালো করে আলুগুলোকে আমি ছিলে নেব। আর আমি না একটু বাইরের খাবার দাবার অ্যাভয়েড করি, স্পেশালি ফ্রোজেন ফুডগুলো, কারণ ওর মধ্যে যে প্রিজারভেটিভগুলো থাকে ওগুলো না আমার বাচ্চাদের একদম স্যুট করে না। ওগুলো খেলেই ওদের পেট ব্যথা হয়, ভমিটিং হয়। এই জন্য আমি একদমই এগুলো ঘরে আনি না, তাই ঘরে আমি এই সব বানিয়ে দিই। তো এই দেখলেন আলুটা মানে একটু বিগ সাইজের আলু হলে ভালো হয়। তারপরে এরকম একটা বক্সের মতো শেপ দিলাম, তারপরে আর কি এইভাবে কেটে আর এই ফ্রেঞ্চ ফ্রাইসের শেপ দিলেই একদম বেনে যায়। খুব চটজলদি বেনে যায় যদি এয়ার ফ্রায়ার থাকে। আর না হলেও কোনো ব্যাপার নয়, সেম প্রসেসে আপনারা না গ্যাসেও ভেজে নিতে পারবেন, তেলে আর কি ডিপ ফ্রাই করে। তো এই যে দেখেছেন একদম ফ্রেঞ্চ ফ্রাইসের মতো কেটে নিচ্ছি। আর এগুলোকে না বাস ভালো করে ধুতে হবে, একবার ধুলে হবে না, যতক্ষণ না আলু স্টার্চটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধুতে হবে। তারপরে একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে টিস্যু পেপারের ওপর নিচ দুদিকে টিস্যু দিয়ে একদম এই জলগুলো আলুর যত আছে লেগে সবগুলোকে ভালো করে একদম শুকিয়ে ড্রাই করে নিতে হবে, না হলে না একটু মানে ভালো হবে না আর কি, ক্রিস্পি হবে না। তারপরে এর মধ্যে কোট করব। কোট করার জন্য কি তার আগে ভাবলাম না মানে এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে নিই, কারণ ওটা প্রিহিট হতে থাকবে ততক্ষণে আমার আলুর মশলাগুলো যা যা দেবো আর কি সব প্রস্তুতিটা শুরু হয়ে যাবে। তো এয়ার ফ্রায়ারে একদমই কম তেল লাগে, তাই জন্য আমি এই স্প্রে বটলটায় তেল রাখি, যেটা আমার এয়ার ফ্রায়ারের জন্যই খুব কাজে আসে। প্রথমে এখানে অয়েল একটু স্প্রে করে আর কি ভালো করে অয়েল দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে দিলাম এর মধ্যে নুন স্বাদ মতো, তারপরে দিলাম একটু ময়দা, আর দেবো একটু কর্নফ্লাওয়ার, আর দেবো একটু চিলি ফ্লেক্স। আর কিছুই না, বাস এতটুকু দিলেই হয়ে যাবে খুব সুন্দর করে। তারপরে এটা ভালো করে
একদম হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে লঙ্কা গুঁড়ো মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে আর কি, ওটা দিয়েছি, কারণ একটু স্পাইসি হলে বেশ ভালো লাগে খেতে, বেশি না আর কি, অল্প। তো এটাকে এখন ভালো করে আমি মাখবো, মেখে আর এই যে প্রিহিট করতে দিয়েছি আমার এয়ার ফ্রায়ারের ওইটা, ওর মধ্যে এই জালিটা প্রিহিট করা দরকার নেই, কারণ জালিটাতেও না অয়েল লাগাতে হবে। তো ভালো করে এর মধ্যে অয়েল ব্রাশ করে আর এটার ভেতরে দিয়ে আর একটু ছড়িয়ে দেবো চারিদিকে ভালোভাবে। চেষ্টা করবেন যে একটার ওপর একটা না উঠে থাকে, তাহলে মানে হবে না ভালো করে আর কি। তো এই যে এই আমারটা অটোমেটিক ফুললি, এখানে অপশান আছেই, বাস টাইমারটা লাগিয়ে সেট করে দিয়েছি, হতে থাকবে। কিন্তু না টাইমারের হয় না, আরও একটু বেশি লাগাতে হয়, 18 মিনিটসে একদমই হয় না। তো যাই হোক, এটা হতে থাক, ততক্ষণে না আমার আরও কাজ আছে, আমার রিল শ্যুট করার আছে, তো ওইগুলো করতেই যাব এখন। হয়ে তো গেছে মনে হচ্ছে, দেখি একটা ওই দিয়ে চেক করে, নাহলে আরেকটু লাগিয়ে দেবো। প্রপার এই টাইমারেই হয় না, আরেকটু লাগাতে হয়। হয়ে গেছে, কিন্তু না ভাবছি একটু উল্টে পাল্টে এরম করে পাল্টে আর একবার লাগিয়ে দিই 2-4 মিনিটের জন্য। তো আর একবার মানে আলুটা অন্য সাইডটা করে পাল্টে দিই, ওটাকে আর একবার 4 মিনিটের জন্যে আমি লাগিয়ে দিচ্ছি, তাই জন্য ওটা মাইনাসে করে দিলাম টেম্পারেচারটা। আর এই যে বেনে গেছে, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ব্লগটা এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সকল মানে ব্লগগুলো দেখতে পারবেন। তাহলে আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।